প্রতিটা কাজ যে কাজের মধ্যে নিয়তের মধ্যে আখলাস থাকবে না, সেলফ পিউরিফিকেশন থাকবে না, আত্মশুদ্ধি থাকবে না, এক মন এক টান এক প্রাণ থাকবে না, ওই কাজটা আমার নবী হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যেমন বলেছেন, যদি আমি আল্লাহর নাম নিয়ে তোমরা বের না হও সেই কাজটা হচ্ছে অশুভ, আর যদি তোমরা আমি আল্লাহর নাম নিয়ে বের হও তাহলে সেই কাজটা শুভ। আমার নবী হাদিসের মধ্যে বলেছেন প্রত্যেক ওই কাজ, কোন কাজ? যেই কাজটা তোমরা আল্লাহর নাম নিয়ে বের না হবে, আমার নবী বলছে ফাহুয়া আকতা, ওই কাজটা হচ্ছে অশুভ। বলেন সুবহানাল্লাহ। আমরা অনেকে বলি না, আজকে একটা লোকের চেহারা দেখে বের হয়েছি, আজকে আমার কাজটা অশুভ যাবে, এরকম আমরা অনেক কুসংস্কার কথাবার্তা বলি না? আল্লাহ বলেন না বান্দা না, ওই লোকের চেহারার মধ্যে আমি তোমার অশুভ লিখে রাখি নাই, একমাত্র তোমার নিয়তের মধ্যে আখলাসের মধ্যে যে ভেজাল আছে, ওই ভেজালের কারণে তুমি এইটা পাইবে না, আমি আল্লাহ তোমাকে এইটা দেব না। আর যদি তুমি নিয়ত খাঁটি করে বাড়ি থেকে বের হও, আল্লাহ কোরআনের অসংখ্য আয়াতের মধ্যে বলেছেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিন, বলছে, বলেন সুবহানাল্লাহ। ও বান্দা, তুমি যে কোনো কাজ করো, তুমি যে কোনো আমল করো, যে কোনো কাজ করো, ওই কাজের মধ্যে যদি সেলফ পিউরিফিকেশন না থাকে, একমাত্র আমি আল্লাহ, একমাত্র হুব্বু ফিল্লাহ, আমি আল্লাহকে ভালোবাসার জন্য এই কাজ না হয়ে থাকে, ওয়াল বুগদু ফিল্লাহ, তুমি দুনিয়ার জমিনের মধ্যে কোন মানুষের সাথে সুসম্পর্ক রাখবে একমাত্র আমি আল্লাহকে মহব্বত করার জন্য, ঠিক কি না? ওয়াল বুগদু ফিল্লাহ, আর তুমি দুনিয়ার জমিনের মধ্যে ওই খারাপ মানুষটাকে ঘৃণা করবে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য। যদি তুমি আমার সন্তুষ্টির জন্য নিয়ত খালেস করে যে কোনো কাজ করো, ওই কাজটা যদি বিপরীতে যদি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ওই দিক দিয়ে সাপোর্ট দেয়, কিন্তু তুমি যদি আমি আল্লাহর নাম নিয়ে খালেস নিয়তে আখলাসের সাথে মুখলেসের সাথে যদি তুমি বের হও, আমি আল্লাহ তোমার জন্য হাসবুক, যথেষ্ট, এনাফ। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা কাজ, যে কাজের মধ্যে আল্লাহর প্রশংসা, আল্লাহর সন্তুষ্টি এবং রাসূলের সন্তুষ্টির জন্য তোমরা যদি বের না হও, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি তোমরা বের না হও, তাহলে ওই কাজটা হচ্ছে হাদিসের ভাষায় আকতা, লেস কাটা বা নির্বংশ। বলেন নাউজুবিল্লাহ।